আচ্ছা, লেখালেখি, বইপত্র, প্রকাশনা, সাংবাদিকতা, পড়াশোনা ইত্যাদি পছন্দের তালিকায় সবসময় শীর্ষে থাকবে ঠিকই, কিন্তু যখন একটু মন খারাপ হয় বা মনের মধ্যে বিচলতা আসে, তখন যে কাজটা সবচেয়ে বেশি করতে ভালোবাসি সেটি হচ্ছে রান্না। হ্যাঁ, আজকে প্রথমবার রান্নার ভিডিও করছি, এইভাবে নার্ভাস তো আছি ঠিকই, কিন্তু ভাবলাম করাই যায়। তো বাড়ির কিছু টুকটাক জিনিসপত্র নিয়ে একটু মাছের ঝোলই বানাবো। আম, বানাতে বানাতে ভাবলাম একটু কথা বলি আপনাদের সবার সঙ্গে। আজকে একটু মন খারাপের সংজ্ঞা নিয়ে বলবো ভাবছি। ব্যাপারটা হচ্ছে এরকম যে মন খারাপের সংজ্ঞা সকলের কাছে ভিন্ন ভিন্ন। অন্যান্য বাকি 5টা অনুভূতির মতো আমরা চাইলেও মন খারাপটা কখনো প্রকাশ করতে পারি না। আবার আমার কাছে মন খারাপটা বস্তুধর্মী নয়, অর্থাৎ সহজ কথায় বললে ওর কাছে বিরাট কোহলির সিগনেচার করা আরসিবি দলের জার্সি রয়েছে, কিন্তু আমার কাছে নেই। হ্যাঁ, এটা অবশ্য ঠিক, আমিও বিরাটের অন্ধভক্ত। তবু এই বিষয়ে কখনো মনের আকাশে মেঘ জমেনি, বরং নিজের মানুষদের অনুপস্থিতি ও তাদের ব্যবহারে যে বিস্তর বদল আমার প্রায় 90% মনের অসুখের মূল কারণ। 20 বছরে নিজের বাড়িতে সকলের সঙ্গে থেকে যখন প্রথমবার ওদের ছেড়ে প্রায় 300 কিলোমিটার দূরে এক অজানা শহরে এসে থাকতে শুরু করলাম, সত্যি বলতে তখনই মন খারাপের বিষয়টা বুঝেছিলাম। তখনই মনের মধ্যে ওই বিষয়টা এসেছিল যে হ্যাঁ, আমিও একা বা এরকম কিছু। আর তাছাড়া পিসিমণির মাঝে মধ্যে রেগে গিয়ে কল কেটে দেওয়া, আর বাবার একটু জোর গলায় কথা, মায়ের অভিমান, এই সমস্ত জিনিস মনকে অনেক পরিমাণ কষ্ট দিয়েছে সময়ে সময়ে, যা ধারাবাহিকতা কিন্তু এখনো চলে আসছে। অর্থাৎ একাকিত্ব থাকলে মন খারাপটা একটু বেশি অনুভূত হয়, কারণ মন খারাপ আর একাকিত্ব একই কয়েনের এপিঠ-ওপিঠ। এবার আপনিও যদি আমার মতো বাড়ি থেকে দূরে থাকেন আর আপনার মন খারাপ হচ্ছে, আপনি একা রয়েছেন, তাহলে আমি আপনাকে একটা সাজেশন দিতে পারি। আপনার যেটা সবচেয়ে পছন্দের খাবার, ওটা নিজে আপনি বানিয়ে নিন চটপট। দেখবেন নিমেষে মন খারাপ প্রায় সেরে যাবে। হ্যাঁ, আমি এটা কিন্তু অনেকবার ট্রাই করে দেখেছি, আর এটা সত্যিই কার্যকর। আপনিও একবার করে দেখতে পারেন। এদিকে আমার রান্না প্রায় কমপ্লিট হয়েই গেল। আমার ঝোলের কালার কেমন হয়েছে এবং টেস্ট কেমন হতে পারে ওটা জানাতে কিন্তু ভুলবেন না। এবার কি বলুন তো, ওই যে মন খারাপের সময় নিজের একটু পছন্দের খাবার বা নিজের পছন্দের মানুষের কল আমাদের পুরো মন খারাপকে ঠিক করে দিতে পারে, ঠিক তেমনি একটু ফুটন্ত মাছের ঝোলে গরম মশলার গুঁড়ো পুরো ঝোলের স্বাদটাকেই পাল্টে দেয়।